আজকে আমরা বানাবো দুধ দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা চিংড়ি মাছকে ধুয়ে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেখে দিব। খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাছের ভেতরে যেন লবণ, লঙ্কার গুঁড়ো প্রবেশ করতে পারে। তারপর আমরা কড়াইতে পরিমাণ মতন তেলটা ভালো করে গরম করে নিয়ে 5 মিনিটের জন্য মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তার সাথে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ একবারে খুব কড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এমনভাবে ভেজে নিতে হবে যেন চিংড়ি মাছগুলো দেখে খেয়ে নিতে ইচ্ছা করে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমরা চিংড়ি মাছের মশলা বানানোর জন্য এক এক করে সব মশলাগুলো পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর লাল লঙ্কাগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো পেস্ট করে নিয়েছি। এখানে আমরা 1 বাটি মতন দুধ দিয়ে নিয়েছি। দুধ চিংড়ি মশলা বানানোর জন্য পরিমাণ মতন তেল, তেজপাতা, গোটা এলাচ, পেঁয়াজ বাটাকে 2 মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে গেলে আদা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। নাড়াচাড়ার পরে টমেটো কুচি দিয়েও ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মশলার জল দিয়ে 5 থেকে 6 মিনিট জন্য কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাগুলো অনেকটা কষানো হয়ে গেছে। তারপর আমরা এখানে 1 বাটি গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধ দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে নেব। যারা নারকেলের দুধ পছন্দ করো তারা নারকেলের দুধ দিতে পারো, যারা নারকেলের দুধ পছন্দ করো তারা নারকেলের দিও। আমরা গরুর দুধ দিয়ে দুধ চিংড়ি রেসিপিটা বানিয়েছি। আর দুধ চিংড়ি রেসিপিটা বানাতে খেতে খুব সুন্দর হয়। আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপর আমরা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমরা বারবার ঢাকা দিয়ে চিংড়ি মাছগুলো কষাবো। তার জন্য আমরা 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠে আবারও নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো কড়াইতে না লেগে যায়। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। অনেকজন হচ্ছে দুধ চিংড়ি বানানোর জন্য নারকেলের দুধ দিয়ে তৈরি করেছো চিংড়ি মাছ। একবার দুধ দিয়ে গরুর দুধ দিয়ে দুধ চিংড়ি রেসিপি বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর হয়। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট ফোটানোর পর গরম মশলা পাউডার দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দুধ চিংড়ি রেসিপিটি নামিয়ে নেব। এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দ হবে। ভাত বা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগবে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।